नमस्कार केमन आছেন सबाई तनु रान्नाघरे नतून एकटी भिडियोर साथे सकलके स्वागत जानाई। आज आमी देखाबो रेस्टुरेंट स्टाइल एग प्रन चाउमिन। खूब सहजे बाड़ीते थाका किछु जिनिस दिये बानिये नेওয়া যায়। आमी सेइभाবেই देखाबो आमी किभाবে बानाई। चलुन ताहले सेइटा देखे निই। प्रथमे आमी एखाने बेश खानिकटा बाँधाकपि कुचिয়ে निয়েছি बेश खानिकटा पेঁয়াজ कुचिয়ে, रसुन कुचोनो, आदा कुचोनो, लंका कुचोनो, बिन्स निয়েছি और साथे रेड बेल पेपर और निয়েছি ক্যাপসিকাম और साथे एरकम लम्बा लम्बा करे काटा गाजर। एगुलो किन्तु अवश्यई लागबे और साथे जदि स्प्रिंग अनियन थाके ताहले किन्तु सेटाकेও भालो करे कुचिয়ে निয়ে नेবেন। এই জিনিসগুলো দিয়ে বানালে তবেই কিন্তু রেস্টুরেন্ট স্টাইল হবে বা রেস্টুরেন্টের মতন স্বাদ আপনারা বাড়িতেই পাবেন। তারপরে আমি এখানে দুটো ডিম আর নিয়েছি 150 গ্রাম মতন চিংড়ি মাছ আর সাথে 3টে চাউমিন। তো চাউমিনটা প্রথমে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য কড়াইয়ে জল গরম যখন হয়ে গেছে তখন আমি চাউমিনটা দিয়ে দিয়েছি, সাথে 2 চামচ মতন সাদা তেল, স্বাদ মতন নুন আর 2 চামচ মতন ভিনেগার এখানে আমি দিয়ে দিলাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এগুলো যদি আপনারা দিয়ে যদি বানাতে পারেন তাহলে কিন্তু একদমই রেস্টুরেন্টের মতন হবে। এইখানে আমি দেখিয়ে দিলাম চাউমিনটা কতটা সেদ্ধ হতে হবে। এরপরে আমি চাউমিনটা ছেঁকে নিয়েছি আর এখানে একটা সস বানিয়ে নিচ্ছি। তো প্রথমে সয়া সস নিয়েছি, চিলি সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস, সাথে একটু স্বাদের জন্য চিনি আর দিয়ে দিয়েছি আমি টমেটো সস। তো এটাকে ভালো করে জল দিয়ে আমি মিশিয়ে রেখে দিলাম। এবারে আমি চিংড়ি মাছটা ভাজবো, সেই জন্য 3 চামচ মতন তেল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছের মধ্যে আমি শুধু একটুখানি নুন দিয়ে দিলাম। এই রেসিপিতে হলুদের ব্যবহার হবে না, সেই জন্য চিংড়ি মাছে আমি কিন্তু হলুদ মাখাইনি। তো চিংড়ি মাছ একদমই শ্যালো ফ্রাই করে নেবেন, না হলে কিন্তু ভীষণ শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেইটা আমি সব ভিডিওতেই বলি। চিংড়ি মাছ খুব কম ভাজতে হয়। চিংড়ি মাছটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি এখানে 2টো ডিম দিয়ে খুব ভালো করে ডিমটাকে ভেজে তুলে নিচ্ছি। এরপরে মেন প্রসেস শুরু করি। মেন প্রসেসের মধ্যে এখানে আমি 5 থেকে 6 চামচ তেল দিয়ে দিয়েছিলাম। এই সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম হাই রাখবেন, কিছুতেই কিন্তু লো করবেন না। তো তেল দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে 30 সেকেন্ডের মধ্যেই আমি বাকি সবজিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। গাজর, বাঁধাকপি, সাথে দিয়ে দিলাম এবারে বিনসগুলোকে। এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কম হয়ে গেলে কিন্তু এই যে চাইনিজ রেসিপিগুলোতে যে ভেজিটেবলগুলোর যে ক্রাঞ্চি একটা ব্যাপার থাকে সেটা কিন্তু থাকবে না, তার জন্য কিন্তু খেতে ভালো লাগবে না। তো তারপরে আমি সবজিগুলোকে মিশিয়ে নিয়ে আদা, রসুন, কাঁচা লঙ্কা এটাকেও দিয়ে আমি জাস্ট 1 থেকে 1.5 মিনিট মতন আমি এটাকে হালকা করে ফ্রাই করে নেব। হালকা সটে হবে কিন্তু যাতে নরম না হয়ে যায় সেইটা কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে আমি দিয়ে দিলাম বেল পেপার আর গ্রিন ক্যাপসিকাম। এইটা দিয়েও আমি 30 থেকে 50 সেকেন্ড মতন একটু শ্যালো ফ্রাই করব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোলমরিচ। আপনারা যদি ঝাল না খেতে পছন্দ করেন তাহলে কিন্তু সসগুলো মেশানোর সময় পরিমাণটা কমিয়ে দেবেন, আর যারা ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। তো গোলমরিচটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেইটা এবারে অ্যাড করে দিলাম। এই সসটা দিয়ে 1 মিনিট মতন মিশিয়ে হালকা একটু ভেজে নেব। কিছুতেই কিন্তু সবজিগুলোকে নরম হতে দেওয়া যাবে না। তো হালকা একটু ভেজে নেওয়ার পরেই আমি এবারে চাউমিন দিয়ে দিচ্ছি। চাউমিনটা আমি হাফ হাফ করে দেব, তাতে কিন্তু মেশাতে খুব সুবিধা হবে। প্রথমে আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে এগলেস চাউমিন ব্যবহার করেছি, আপনারা চাইলে উইথ এগ চাউমিনও ব্যবহার করতে পারেন। রেস্টুরেন্টে এই ধরনের চাউমিনই কিন্তু পাওয়া যায়। তো এইবারে আমি বাকি চাউমিনটা দিয়ে দেওয়ার পরে
সসের মধ্যে যেহেতু নুন আছে সেই জন্য কিন্তু নুনটা একটু বুঝে দিতে হবে। আমি হালকা একটু নুনের দরকার ছিল, সেই জন্য আমি এখানে হালকা একটু নুন আমি দিয়ে দিয়েছি। এইবারে আমি এটাকে খুব ভালো করে দুটো খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। হাফ হাফ করে দিয়েছি চাউমিনটা, তাতে কিন্তু আমার মেশাতে ভীষণ সুবিধা হচ্ছে। এরপরে আমি চিংড়ি মাছ আর ডিমটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওগুলো ভালো লাগলে সকলের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, এতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। দেখুন আমি খুব ভালোভাবে দুটো খুন্তির সাহায্যে ডিম আর চিংড়ি মাছটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। এটা কিন্তু এইভাবে যদি বানানো যায় ভীষণ ভালো হয় খেতে, একদম রেস্টুরেন্টের মতো। এটা আমার রেডি হয়ে গেছে, আমি এবারে সার্ভ করে দেখাচ্ছি। কে কে চাউমিন খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এরপর আপনারা কি রেসিপি দেখতে চান সেটাও অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আমার নিজের মতন করে আপনাদের কাছে শেয়ার করবার। দেখুন কতটা সুন্দর হয়েছে। তবে আজ চলি, দেখা হবে আরেকটি ভিডিওর সাথে।